আমি মুক্তিযোদ্ধা যতটি ছিলাম অনেকগুলি তো বলতে হবে এখানে। আমি মুক্তিযোদ্ধা লাহাড়ি থেকে ভর্তি হয়ে কুনিছাপাড়া ঘাট হইতে নৌকা যুগে ভারতে নৌকা যুগে চলে গেলাম। ওখানে যাইতে যাইতে আমি মানকার শহরে আমরা 7 দিন পর 7 দিনে যে পৌঁছাইলাম, 7 দিনের দিন ওখানে যা পৌঁছাইলাম। না, ওখান থেকে আমাকে পাঠানো হইলো ঢালুয়েত ক্যাম্পে, ট্রাক যুগে ঢালুয়েত ক্যাম্পে পাঠানো হলো। ওই ঢালুয়েত ক্যাম্পে থেকে আমাকে প্রশিক্ষণ দেওয়া হইলো, অনেকদিন প্রশিক্ষণ দেওয়া হইলো। এনে ছিল সুলতান, তারপরে আজম খাঁ, তারপরে শাহজাহান, তারপরে প্রিন্সিপাল শফিউদ্দিন বালা। কথা বলি তো বেলাডি কোন নাকি শফিউদ্দিন বালা, আবুল ভাই, তারপরে শরীয়তুল্লাহ, লাল চান, তারপরে হারুন আর রশিদ, তারপরে কোহিনুর আলম, তারপরে হ্যাঁ সবটি গ্রামে, তারপরে জসিমউদ্দিন, তারপরে সবাই যখন ছিলেন তখন প্রশিক্ষণ শুরু হয়ে গেল। হ্যাঁ প্রশিক্ষণ শুরু এক যুগেই ছিলাম, একখানেই ছিলাম, এক জায়গায় ছিলেন ট্রেনিং অবস্থা আসলাম ব্যক্তি এক যুগে একখানেই। এখন তখন কমান্ডার কে ছিল আপনার কমান্ডার কে ছিলেন? তখন কমান্ডার ছিল হইলো ওখান থেকে পাঠিয়ে দিল। কমান্ডার ছিল হইলো বানাইলের ইয়ের বোনের জামাই ভিকুর, না ওই যে এক ডাকাতের হেজাক দিয়ে আতপুরসাল বেল্লাল, বেল্লাল চেয়ারম্যান ছিল কমান্ডার। বেল্লাল ওর নাম হলো বেল্লাল চেয়ারম্যান না বেল্লাল। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার ওখানে কতদিন আপনারা ওখানে প্রশিক্ষণ গ্রহণ করলেন? ওখানে 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন প্রশিক্ষণ গ্রহণ করলেন। প্রশিক্ষণ শেষে আপনাদেরকে রাইফেল দেওয়া হলো। রাইফেল নিয়ে আপনারা কি করলেন তারপরে? ওখানটা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। চলে আসলেন আপনারা? চলে আসলাম। মানে পূর্ব পাকিস্তান আর কি, পূর্ব পাকিস্তানে চলে আসলেন। তখন পূর্ব পাকিস্তানি চলে আসলাম। চলে আসার পরে এখন আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেলেন যুদ্ধ করার জন্য। প্রথমে কোথায় যুদ্ধ করতে গেলেন? প্রথমে আমরা ওখান থেকে আইসা হতো সাটুরিয়াতে, মানে সাটুরিয়া, টাঙ্গাইলের সাটুরিয়াতে প্রথম যুদ্ধ। হ্যাঁ প্রথম যুদ্ধ। এরকম বিভিন্ন জায়গাতে আপনারা যুদ্ধ করেছেন। আর কোন কোন জায়গায় যুদ্ধ করেছেন এরকম কোন নাম আছে মনে আছে? অনেক ভুলে গেছি, অনেক জায়গা ওই যে উত্তর এলাকায়। যেমন এই আছে যে ঘাড়াইল, হ্যাঁ হালুয়াঘাট, এগুলো মনে আছে আর কি। এগুলোতে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে তারপরে এক সময় কি হলো? বাংলাদেশের ভিতরে চলে এলাম, মানে চলে আসলেন, মানে পূর্ব পাকিস্তানের ভিতরে চলে আসলাম। তো এরকম যুদ্ধ করতে করতে কতদিন পর এরকম যুদ্ধ করে চালিয়ে গেলেন? কতদিন এরকম চলছে? কয় মাস? ওইভাবে প্রায় 15 দিন চলে আসলাম ওখান থেকে। হ্যাঁ আইসা এখানে এসে দেরি হয়েছে। হ্যাঁ বাংলাদেশে এসে মানে কতদিন পর আপনি কতদিন যুদ্ধ করলেন? কয় মাস আপনি কয় মাস পর দেশ স্বাধীন হলো? বাংলাদেশ কয় মাস পর স্বাধীন হলো মানে? না তো আপনি যখন চলে আসলেন পূর্ব পাকিস্তানে, আইসা তো বিভিন্ন জায়গায় আপনাদের ঘাঁটি ছিল, বিভিন্ন জায়গায় যুদ্ধ করলেন পাক বাহিনীদের সাথে। তো আপনারা এরকম কোন কোন জায়গায় মোটামুটি করেছেন, মানে যুদ্ধ করেছেন? হালুয়াঘাট, তারপর হ্যাঁ ময়মনসিংহ হালুয়াঘাট, তারপর সাটুরিয়া। আর মানে ওই এলাকাতে করতে করতে ভিতরে ঢুকছি। এরকম কয় মাস আপনারা যুদ্ধ করতে থাকেন? 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস যুদ্ধ করার পরে আপনারা দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পর আপনারা কোনো চিন্তাই করেন নাই যে মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, আপনাদেরকে কোনো অনুদান দেওয়া হবে সরকার থেকে? এরকম জানতেন না কিছু, এই জন্য আপনি কোনো খোঁজ খবর রাখেন নাই? না খোঁজ খবর রাখি না। তখন অস্ত্রপাতি জমা নিল, অস্ত্রপাতি জমা দিল তো মেজর আজিজ। ও অস্ত্রপাতি জমা নিলেন, আচ্ছা আচ্ছা। তারপরে লাউহাটিতে, হ্যাঁ 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 লাউহাটি ওই যে মাঠে ফুটবল মাঠে অস্ত্রপাতি জমা নিল মেজর আজিজ। আচ্ছা আচ্ছা। তারপরে আমাকে যে আমরা যে আসছিলাম এটা 11 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর। আব্দুল হামিদুল্লাহ, হ্যাঁ দলের কমান্ডার। হ্যাঁ কমান্ডার ছিলেন আব্দুল হামিদ। আচ্ছা আচ্ছা, মানে 11 নম্বর সেক্টর কমান্ডার, 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন আব্দুল হামিদ। কিন্তু মেন হলো আব্দুল বাতেন ভাই। ও মেন হচ্ছে বাহিনীর হলো বাতেন ভাই, মুক্তি বাহিনীর প্রধান হচ্ছে বাতেন ভাই। কিন্তু 11 নম্বর সেক্টর হচ্ছে বাতেন। উনি কি ছিলেন? উনি হচ্ছেন মুক্তি বাহিনীর
কমান্ডার, হাই কমান্ডার। বর্তমানে উনি কিন্তু এই যে যার কথা বললেন বাতেন, উনি কিন্তু সংসদ সদস্য ছিলেন, হ্যাঁ, তাই না? এই মানে কয়েক টার্ম তিনি 2 টার্মের না 3 টার্মের 2 টার্ম। সংসদ সদস্য ছিলেন, তাই না? হ্যাঁ, উনি আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেটও দিয়েছেন। মুক্তিযুদ্ধ হিসেবে আপনি যে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন হ্যাঁ, সেই সার্টিফিকেট উনি আপনাকে দিয়েছেন, আমাকে দিছে, কিন্তু তারপরে আপনি কোনো সুযোগ সুবিধা সুবিধা পাই নাই। পান নাই। আচ্ছা 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 আচ্ছা, যুদ্ধ শেষ করলেন, শেষ করার এখন দীর্ঘদিন তো অনেক দিন পার হয়ে গেছে, প্রায় কত বছর পার হয়ে গেছে, বেশ কত বছর পার হয়ে গেছে, কিন্তু গ্রামের আপনি বলছেন গ্রামের অনেকেই সবাই প্রায় সুযোগ সুবিধা পেয়েছে, আপনি কোনো সুযোগ সুবিধা পান নাই, তো আপনি কোনো জায়গায় খোঁজ খবরও নেন নাই, কারোর সাথে কোনো কথাও বলেন নাই, তো এখন আপনার মনে হলো যে আসলে সবাই যদি সুযোগ সুবিধা পাচ্ছে, আপনার পরিবারে বা পরিবারের অবস্থা বেশি ভালো না, আপনি বলছেন যে পরিবার খুব অসহায় চলছে দিন পাত, তো এখন বর্তমানে আপনার অবস্থা কি বা কিভাবে আপনার এই দিন কাটতেছে একটু যদি বলতেন। বর্তমানে আমার খুব সূচনা খারাপ, চলার কোনো এই নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন, মেয়ে কয়জন? 2 জন, আর ছেলে? 1 জন। আপনার ওয়াইফ তো জীবিত আছেন? জীবিত আছেন, অসুস্থ। অসুস্থ? আপনি তো মনে হয় অসুস্থ? আমি অসুস্থ, হাসপাতালে রেখে আসছি। তো আপনার ওয়াইফ এখন হাসপাতালে আছেন, তো এখন কথা হলো যে এখন আপনার আবেদন কি সরকারের কাছে, কি বলবেন যে আপনি কি এই যদি সরকার আপনাকে এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেন বা আপনার সরকার কাছ থেকে সাহায্য সহযোগিতা পান, তাহলে আপনি উপকৃত হবেন, এই বিষয়ে আপনি সরকারের কাছে আবেদন করেন, আপনি কি বলতে পারেন, সরকারকে কি বলবেন বলেন? এই আমার এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা যদি তিনি দেন, হ্যাঁ, হয় তাহলে আমি একটু সচ্ছল চলতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার একটাই আবেদন, আমার সার্টিফিকেটটা হইলে আমি যে আপনাকে যেন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি দেয়, সার্টিফিকেট দেয়, এবং আপনার এই গ্রামে যারা যে সুযোগ সুবিধা পাচ্ছে সেই সুযোগ সুবিধা আপনি পেতে চান, তাই তো? পেতে চাই। তাহলে প্রধানমন্ত্রীর কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার একটাই আবেদন যে সে যেন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে খোঁজ খবর নিয়ে বা যদি যাচাই বাছাই করার প্রয়োজন হয় তাহলে যাচাই বাছাই করে যেন আপনাকে সার্টিফিকেট দেন এবং তার তহবিল থেকে আপনাকে সাহায্য সহযোগিতা করেন, এটাই তো আপনার প্রত্যাশা? এটাই আমার আবেদন। আচ্ছা, ঠিক আছে, এটাই আপনি তাহলে আমরাও চেষ্টা করব যে আপনার যেন আল্লাহ এই গ্রামে যারা মুক্তিযোদ্ধা সবাই যেহেতু সুযোগ সুবিধা পাচ্ছে, আপনি যেন সেই সুযোগ সুবিধা পান, এবং আমার আপনার এই গ্রামের সবাই আপনার পক্ষে আছেন, বাকি যে মুক্তিযোদ্ধা আছেন তারাও বলছে যে হ্যাঁ আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, এবং সবাই সাক্ষী দিচ্ছে যে তারা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই কাগজপত্র আপনার কাছে আছে, তাই না? প্রত্যেক কাগজপত্র আপনার মুক্তিযোদ্ধার কাগজপত্র, তাই না? কি কি কাগজপত্র আছে আপনার কাছে? সরকারের কাছে আবেদন করেছিলাম, অনলাইনে যে সরকার আবেদন করেছিলাম, অনলাইনে সার্টিফিকেট কাগজ জমা দিলাম, অনলাইনের কাগজ। এই প্রথমটা কিসের কাগজপত্র বলেন তো? এটা হলো বাতেন বাহিনীর, আমি যার কাছে যে দলে কাজ করছে সে দিয়েছে আপনাকে? হাই কমান্ডার। আচ্ছা আচ্ছা, তারপরটা বলেন। তারপরে আবেদন করেছিলাম তার নোটিশ। আচ্ছা আচ্ছা, এটা আবেদন করেছিলেন? আবেদন করেছিলাম 2004 সালে। তারপরে সাক্ষী দিছে যারা যারা সাক্ষী দিছে, হ্যাঁ, সাক্ষীগুলোর নামগুলো কি বলেন তো একটু? হারুনা রশিদ, মুক্তিযোদ্ধা। তারপরে বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন। আচ্ছা, তারপরে হলো আজম খান, হ্যাঁ, আরকম হাফেজ উদ্দিন, আচ্ছা, তারপরে শরীয়তুল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি পরের কাগজটা কি বলছেন বলেন তো? যে বাতেন মাননীয় সংসদ সদস্য বাতেনের হাতের লেখা বোঝা যাচ্ছে নিচে, এটা কি? এটা আমি একটা দরখাস্ত দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরখাস্ত মাননীয় সংসদ সদস্য মানে বাতেন সম্মানিত সংসদ সদস্য কি বলেছেন আপনাকে? হ্যাঁ, বলেছেন এই কাগজটা বিষয়টি বিবেচনাযোগ্য। আচ্ছা 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 আচ্ছা, তারপরে কি আছে? তারপরে কি কাগজ আছে আপনার কাছে? এটা কি কাগজ আছে? এই তরি নিচে এখানে যে আবেদন করেছিলাম না, আবেদন করেছিলেন না? হ্যাঁ, এখানেরই দেখান, জনগণকে দেখান আপনি কি আবেদন করেছিলেন, ভালো করে ধরেন, ওটা দেখি। ওই যে বঙ্গবন্ধু এই ছবিটা আপনার ছিল না, এটা আবেদন করেছিলেন? আচ্ছা, এটা অনলাইনে আবেদন করেছিলেন না? অনলাইনে আবেদন করেছিলেন। তারপরে এই হচ্ছে আপনার ইতিহাস না? এই আমার ইতিহাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যারা আছি আমরা আপনার জন্য দোয়া করবো যেন আপনি সত্যিকারের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান এবং
আপনি সরকারের কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পান, এই প্রত্যাশায় আমরা করি এবং আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এই আশা করি। আল্লাহ হাফিজ।